আমি চা ফোড়নের বর্ষা বলছি। আমি আজকে ভিডিওটা আমি এরকমভাবে কখনো প্রমোশন করাই না চা ফোড়নকে, বা কোনো ব্লগার ডাকিনি নিজে থেকে, বা আমার বন্ধু ব্লগাররাও কেউ আসেনি, হ্যাঁ কখনো। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি 2021-এ চা ফোড়ন স্টার্ট করি। আমার পাড়ায় একটা দোকান ভাড়া নিই, খুব কম দামেই ভাড়া নিই। তো ছোট্ট দোকানে খুব কষ্ট করে আমি দোকানটা স্টার্ট করি। তো আমার সাথে তখন তোতো ছিল, সত্যজিৎ ছিল। তো 2021-এ যখন দোকানটা স্টার্ট করি, আমি ওই দোকানে চা করতাম, শুধু চা। তারপর দেখলাম চায়ে হচ্ছে না, ঠিক আছে সকালবেলার খাবার টিফিন করা যায়। তো কচুরি, আলুর দম, ডিম কষা, অনেক কিছু মানে দিকে আমরা চলে গেছিলাম। সব কিছু ট্রাই করা হয়ে গেছিল। সাথে চাকরি বাকরির কাজ ছিল, তো চাকরি করতো, সেই সব করেও আমরা এই কাজটাকে সামলাতাম, ঠিক আছে, যেহেতু এটা আমার খুব পছন্দের। তো তারপরে তো আমার বাবার ক্যান্সার ধরা পড়লো হঠাৎ করেই। মানে একটা, আমি তো তখন বাবাকে ছাড়তেও পারবো না, যেহেতু আমার বাবার সাথে সম্পর্ক ছিল না, তাই আমি একটু বাবাকে নিয়ে রাগি রাগি ভিডিও দিয়েছিলাম। কিন্তু আমি বুঝলাম না যে আমি আসলে ব্যাপারটা কি, আমি তো দেখাই না, আমার লোক দেখানোর স্বভাবটা নেই, সিম্প্যাথি করানোর স্বভাবটাও নেই, ঠিক আছে। তাহলে আমি আমার ডিভোর্স নিয়েও আমি অনেক সিম্প্যাথি ভিডিও বানাতে পারতাম, যেগুলো আমি একটাও করিনি, হ্যাঁ কখনো। কিন্তু আজকে আমার খুব খারাপ লাগছে একটা বিষয়ে, যে আমি নিজের দমে আমি আমার চা ফোড়নকে, আর কিছু মানুষের অনেক পজিটিভ মেসেজ আছে আমার জীবনে, তারা অনেক পজিটিভ কথা বলেছে, তার জন্য হয়তো আমি দুম করে চা ফোড়নকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পেরেছি। আমরা দুজন মিলে, আমার মাও আছে, 3 জন হুট করে ডিসিশন নিলাম এখানে চা ফোড়ন ক্লোজ করে ওখানে চা ফোড়ন ক্যাফে টাইপের খোলা হবে। হ্যাঁ, আস্তে আস্তে না, আমাদের যেটা অরিজিনাল ইচ্ছা ছিল পয়সার জন্য দেবে গেছিলো, তো আমরা তাও ধার দেনা করে, লোন টোন করে, অনেক কষ্ট করে ওখানে চা ফোড়ন ক্যাফেটা খোলা হলো, ঠিক আছে। আর একটু ভাবলাম যে ভালো করে ডেকোরেশন করব, নিজেও হাতে কিছু করব। তো আমার শরীর খারাপ হয়ে গেল, কারণ আমি বাবাকে নিয়ে এত পরিমাণে দৌড়াদৌড়ি করেছি। এটা ক্যান্সার পেশেন্টকে নিয়ে কীভাবে দৌড়াতে হয় সেটা আমি তোমাদেরকে হালকা হালকা হয়তো ভিডিওতে, ব্লগে দেখিয়েছি। তো আমি তারপরে ওখানে দোকানটা খুলি, আমি নিজে অসুস্থ হয়ে পড়ি, আমি কিছু বেশি করতে পারি না। তো সমস্তটা সামলে নেয়। কিন্তু আমাকে দেখে, আমার সাথেই কথা বলে, দিদি তুমি আমার ইন্সপিরেশন, তোমাকে দেখে আমি এই শক্তি পাই, আমিও একটা এরকম খুলতে চাই, ওরকম খুলতে চাই বলে মধ্যমগ্রামে প্রচুর মেয়ে বলো, অনেকেই বলো, খুলেছে, ঠিক আছে, দোকানপাট মধ্যমগ্রামের বাইরেও খুলেছে। আর খুব ভালো লাগে ওগুলো দেখে, আনন্দ হয় খুব, যে না ঠিক আছে, একটা টাইমে তারা আমাকে কমেন্টে বলতো তুমি আমার এই, তুমি আমার ওই, হ্যানা তেনা সব বুঝলাম। কিন্তু তারা এখন না, একবারও তারা আজকে অনেক ভালো, তার নিজের বাড়ি আছে, আমার নিজের বাড়িও নেই। হ্যাঁ, তাদের নিজেদের বাড়ি আছে, নিজেদের সমস্ত একটুখানি মানে বেঁচে থাকার জায়গা আছে। আমার নিজের ঘর নেই, নিজের দোকানও নেই, আমার সমস্তটাই ভাড়া, ঠিক আছে। আর আমার তো এখন চাকরিও করে না, চাকরিতে একটু ঝামেলার জন্য ও এখন মানে শুধু আমরা চা ফোড়নটাকে চালাচ্ছি, আর মায়ের অফিস করছে। সেইখানে দাঁড়িয়ে কেউ একবারও, মানে আমি ভাইরাল হতে চাই না, তাহলে আমি পারতাম যে আরেকটু ধার করে কোনো বড় বড় ব্লগার এনে আমার দোকানে, কিন্তু আমি এটা করিনি। এটাই আমার বোকামো ছিল, এটাই করা উচিত। সত্যি আমি নিজেই বলি যে যুগের সাথে তাল মিলিয়ে চলা উচিত, কিন্তু আমি নিজেই হয়তো যুগের সাথে তাল মেলাতে পারিনি। আমি রাগের চোটে হয়তো ব্লগারদের ডাকিনি, ভাবলাম ব্লগারদের ডাকবো, সেই আমাকে নিয়ে আবার ছেঁড়া কাটা হবে, এই ভেবে আমি ডাকতাম না। কাটা ছেঁড়া করবো না, নিজের জীবনটাকে থাক, যেভাবে চলছে চলুক। কিন্তু আর পারছি না এইভাবে, খুব অস্বস্তিই লাগছে যে আমি ইন্সপিরেশন বলে যারা দোকান খুললো, তারা খুললো, আমার খুব আনন্দের বিষয়। কখনোই আমি বলবো না আমি একা মার্কেটে থাকবো, এটা তো হয় না কখনো, সবাই উঠুক, কিন্তু একবার তো তারা আমার নামটা মনে করুক। যারা কমেন্টে করতো, লিখতো, তারা এখন বড় জায়গায় চলে গিয়ে কমেন্টগুলো ঠিক বেছে বেছে ডিলিট করে দিয়েছে, মেসেজগুলো ডিলিট করে দিয়েছে, কেউ আনফ্রেন্ড করে দিয়েছে, অসুবিধা নেই। আমি তবু সাহস বানিয়ে রাখছি, কিন্তু এটা জানিয়ে দিলাম তোমাদেরকে যে এরকম আমার সাথে হয়েছে, আমার তো তোমাদেরকে জানানো উচিত। আমার আশেপাশে সবাই ভাইরাল হয়ে গিয়ে সব কিছু, যাদের সব আছে তারপরেও তারা সব
কিছু করছে, কিন্তু একবারের জন্য আমার কথা মুখে বলেনি, অনেকের কথা বলেছে। ঠিক আছে, অসুবিধা নেই, বলুক। আর তুমি কি বলছিলে? আমি বলছিলাম এটাই, যারা ওই যে তোমাকে বলেছিল যে তুমি আমার ইন্সপিরেশন, তাদের কাছে এখন যখন ব্লগাররা গেছে, সে এখন না তোমার নাম না, সে বলছে আমার নাম নিচ্ছে না, সে এখন বড় বড় ইউটিউবারদের নাম নিচ্ছে। বড় বড় ইউটিউবার বলতে কি, ওই যে কালিদি, তারপর আমি এদের ব্লগ সত্যি দেখার সময় পাই না, তো আরো কে কে আছে যেন, নন্দিনী দি, সবার নাম নেয়, কিন্তু একবারও কেউ আমার নাম নেয় না। যে আমাকে দেখে, আমি 2021-এ চা ফোড়ন খুলেছি, আমাকে দেখি যে তারা চায়ের দোকান খুলে আজকে এত ভাইরাল হয়ে যাচ্ছে, একবারও কেউ আমার নামটা নিল না। ঠিক আছে, নিতে হবে না, আমি আজকে বাধ্য হয়ে যার জন্য এই ভিডিওটা বানালাম, কিছু করার নেই। আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি।